কি রে তোরা কি করছিস এখানে? মাছ ধরছিস? এই বাচ্চাগুলো নিজেদের বারান্দার মধ্যে কিন্তু মাছ ধরছে, এতটা মানে অবস্থা খারাপ দেখুন। কি রে বাবু, কিছু মাছ পেয়েছিস? হ্যাঁ, ওখানে কিছু বাচ্চা আছে দেখুন। কি রে করছি, কি করছিস এটা? সব অবস্থা দেখুন এখানে, মানে পুরো ডুবে গেছে এখানে। এই ছোট ছোট বাচ্চারা এখানে সব ছি মারছে। কি রে বাবু, কিছু মাছ পেয়েছিস? কিছুই পাসনি? এই সব এখানে মাছ ধরার জন্য সব নেমে গেছে নিচে দেখুন। মানে এটা কোথাও অন্য কোথাও না, এটা ভাববে না যে কোনো পুকুর, শুধু একটা নর্মাল একটা বাচ্চাদের খেলার মতন একটা জায়গা ছিল, সেখানে এত পরিমাণে কিন্তু জল ভরে গিয়েছে। আর এটা মেন রাস্তা। তুই আর নাটক করিস না। মানে এখানে ছোট ছোট বাচ্চারা কিন্তু এখনো অবধি সব ছিপে মাছ ধরার চেষ্টা করছে। কি রে করছি, কিছুই পাসনি তাহলে? কিছুই পাইনি। আমার হাইট মানে 6 ফিট হবে, আর এখানে 6 ফিটের কাছাকাছি এখানে খালি জল দেখুন, খালি কতটার মধ্যে আছে। হাঁটু অবধি আমার কিন্তু জল চলে এসছে, আর এখানে পুরোটা কিন্তু ডুবে গিয়েছে, পুরোটা। মানে মানুষের কতটা কিন্তু যাতায়াতের সমস্যা হচ্ছে, এবার আপনারা দেখুন। রাস্তার মধ্যে একটা গরই মাছ কিন্তু ভাসছে এখানে আমাদের এখানে। এই দেখুন, এই দেখুন, রাস্তার মধ্যে গরই মাছ ভাসছে। কি রে এ বাচ্চাটা? আরে আরে কি রে বাবু, কি করছিস? মাছ ধরছিস শুয়ে শুয়ে রাস্তার মধ্যে? হ্যাঁ যাই কি বলবো, আসল মজাতে বাচ্চাগুলাই দিচ্ছে না। কিন্তু যাই হোক না কেন, কিন্তু মানুষের পরিস্থিতি এখানে এতটার মধ্যে কিন্তু খারাপ হয়ে গেছে। প্রত্যেকটা বাড়ির মধ্যে কিন্তু জল ঢুকে গেছে, প্লাস কিন্তু প্রত্যেকটা বাড়ির মধ্যে বেশিরভাগ লোক কিন্তু অনেকটা পেরেশানের মধ্যে আছে এবং কিন্তু টেনশনের মধ্যে আছে। একটা বাড়ি দেখাচ্ছি, এখানে বাড়ির মধ্যে কিন্তু জল না ঢুকে যাওয়ার জন্য এখানে কিন্তু পাঁচির দিয়েছে, ভালোভাবে দেখুন। এখানে পুরো ঢালাই করে পাঁচির দিয়েছে, নাহলে কিন্তু পুরো বাড়ির মধ্যে কিন্তু জল ঢুকে যেত এখন অবধি। কি রে বাবু, মাছ ধরেছিস? দেখি, এই দেখো 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 দেখো, কি মাছ এটা? এটা হচ্ছে গড়ই মাছ। গড়ই মাছ? তেরি, ওইদিকে দৃশ্যটা করছি দেখাতে হবে, ওইদিকে দৃশ্যটা। চ চ চ, ওইদিকে চ, ওইদিকে। আমি এবার কি করব? আমাদের পুরো ঘর ডুবে গেছে। আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? তুমি ঝিলওয়ালার দিকে ছেড়ে দিয়েছে পানি, এই জন্য এদিকে পুরো পানি বন্যা হয়ে গেছে। এবার আমরা কি করব? বন্যায় বন্যায় আমাদের ঘরগুলো সব ডুবে গেছে, এবার আমরা কি করব? এত পানি গজি? হ্যাঁ হ্যাঁ, বহুত পানি। এই দেখো, আমার এত রাত্রি হয়ে যাচ্ছে। আমি কমসে কম 6 ফিটের হবো, আমার হাঁটু অবধি পানি। আমার দেখো এত রাত্রি পানি হয়ে গেছে। বাপরে বাপ, বলছি আগা দেখে আগা। মাননীয় শুভেন্দু অধিকারীকে বলছি, এখানেও রাস্তা ঢালাইয়ের কথা ছিল, এখানে হাফ রাস্তা ঢালাই হয়ে কিন্তু শেষ হয়ে গেছে। আপনি একটু কিছু ব্যবস্থা নিন, বা আমাদের এখানে প্রশাসনকে বলছি, নন্দকুমার থানা অন্তর্গত জায়গা হচ্ছে ইরখা বাকরাবাজ। আচ্ছা, আর এই একটা নতুন একটা বাড়ি এখানে কিন্তু তৈরি হচ্ছে, ভাবুন একেবারে নতুন বাড়ি, এখানে কিন্তু এতটা ধূরবদি কিন্তু জল হয়ে গেছে। বাড়িটা কিন্তু অনেকটাই কিন্তু গভীর, তবু অনেকটাই জল হয়ে গেছে এখানে। এখানে কতটা খালি জল দেখুন, খালি পরিমাণে জল। এদিকে আসা মানে তো একটু ঝালু আছে, দেখো কতটা পরিমাণে জল, দেখো তুমি। মানুষের গোসলখানার মধ্যে এতটা কিন্তু জল কি করব? তোমরা শুধু বল। অনেকটাই জল, অনেকটাই জল। এখানে মানুষদের বাড়ির মধ্যে কিন্তু জল ঢুকে গেছে, ভালোভাবে দেখবেন সব। এদিকে দেখুন, এই তো দেখুন, এদিকেও পুরো জল। এই একটা রান্না বাড়ি দেখাচ্ছি, এদিকে দেখো, একটা রান্না বাড়ি দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে দেখুন উনান অবধি আছে, এখানে রান্না করবে। কিনারা রান্না করে খাবে কেমন করে? এদিকে আমরা দেখুন কি করব বলো, দেখো কতটা পানি এসেছে, দেখো কতটা পানি। মানে বলছি এতটা অবস্থা খারাপ, তাই তো? হ্যাঁ, ভাবুন তাহলে এখানে কতটা সিচুয়েশন খারাপ এখানে এই মুহূর্তে। এখানে মানুষ এখানে রান্না করে খাবে কেমন করে? এই দেখুন, মানুষের এখানে রান্নাশালের ভিতরে এরকম উনানের ভিতরে কিন্তু জল, তো মানুষ কেমন করে খাওয়া দাওয়া করবে, কেমন করে খাওয়া দাওয়া করবে? দেখুন একটু দেখাচ্ছি, ওখানে মানুষ থাকে, এখানে মানুষ থাকে, এই মানুষগুলো কি হবে এখন? এটা কোথায় যাবে? আমি মাননীয় শুভেন্দু অধিকারীজিকে বলছি, আপনি একটু দেখুন। এটা কিন্তু আপনাদের নন্দকুমার থানার অন্তর্গততে বাকরাবাদ খঞ্চি ইরখা গ্রামীণের মধ্যে পড়ে জায়গাটা।